দ্বিতীয় বিবেচ্য বিষয় এই, কর্মের উদ্দেশ্য কি। আমরা দেখিতে পাই প্রত্যেক দেশের অধিকাংশ লোকের এই বিশ্বাস যে একসময় এই জগৎ পূর্ণতা লাভ করিবে, তখন ব্যাধি, মৃত্যু, দুঃখ বা দুর্নীতি থাকিবে না। ইহা খুব ভালো ভাব। অজ্ঞ ব্যক্তিদের উন্নত ও উৎসাহিত করিতে ইহা খুবই প্রেরণা যোগায়। কিন্তু যদি আমরা এক মুহূর্ত চিন্তা করি, তাহা হইলে স্পষ্টই দেখিব এরকম কখনো হইতে পারে না। কিরূপে ইহা হইতে পারে? ভালো মন্দ যে একই মুদ্রার এপিঠ ওপিঠ। মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়? পূর্ণতার অর্থ কি? পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী বাক্য। প্রত্যেকটি বাহিরের বস্তুর সহিত আমাদের নিয়ত সংগ্রামের অবস্থাই জীবন। প্রতি মুহূর্তে আমরা বহিঃপ্রকৃতির সহিত সংগ্রাম করিতেছি। যদি আমরা ইহাতে পরাস্ত হই, আমাদের জীবন ধ্বংস হইয়া যাইবে। আহার ও বায়ুর জন্য প্রতিনিয়ত চেষ্টা, এই তো জীবন। আহার বা বায়ু না পাইলেই আমাদের মৃত্যু। জীবন একটা সহজ ও স্বচ্ছন্দ ব্যাপার নয়, উহা রীতিমতো একটি জটিল ব্যাপার। এই বহির্জগৎ ও অন্তর্জগতের মধ্যে যে জটিল সংগ্রাম, তাহাকেই আমরা জীবন বলি। অতএব স্পষ্টই দেখা যাইতেছে, এই সংগ্রাম শেষ হইলে জীবনও শেষ হইবে। আদর্শ সুখ বলিতে বুঝায় এই সংগ্রামের সমাপ্তি। কিন্তু তাহা হইলে জীবনও শেষ হইবে, কারণ সংগ্রাম তখনই শেষ হইতে পারে যখন জীবনের শেষ। এই অবস্থার সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হইবার পূর্বেই এই পৃথিবী শীতল হইয়া যাইবে। তখন আমরা থাকিব না। অতএব অন্যত্র হয় হোক, এই পৃথিবীতে এই সত্য যুগ, এই আদর্শ যুগ কখনোই আসিতে পারে না। আমরা পূর্বেই দেখিয়াছি, জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল আমাদের চিত্তশুদ্ধি। সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝিতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না। পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতি সূচক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এরূপ প্রত্যেকটি সৎ কার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে এবং আমাদের ভাবিতে শিখাইতেছে আমরা অতি সামান্য, সুতরাং এগুলি সৎ কার্য। এইখানে দেখি জ্ঞান, ভক্তি ও কর্ম একটিভাবে মিলিত হইয়াছে। সর্বোচ্চ আদর্শ অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমি নাই, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যেই লইয়া যায়। একজন ধর্ম প্রচারক নির্গুণ, ব্যক্তিভাবশূন্য ঈশ্বরের কথা শুনিয়া ভয় পাইতে পারেন। তিনি সগুণ ঈশ্বরের উপর জোর দিতে পারেন। নিজের নিজত্ব ও ব্যক্তিত্ব এগুলির তাৎপর্য তিনি যাহাই বুঝুন অক্ষুণ্ণ রাখিবার ইচ্ছা করিতে পারেন। কিন্তু তিনি যে নৈতিক আদর্শ অবলম্বন করিয়াছেন, তাহা যদি যথার্থই ভালো হয়, তবে উহা সর্বোচ্চ আত্মত্যাগ ব্যতীত আর কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইতে পারে না। ইহাই সমুদয় নীতির ভিত্তি। এই ভাবটি মনুষ্যে, পশুতে বা দেবতায় সর্বত্র সমভাবে একমাত্র মাপকাঠি রূপে প্রয়োগ করিতে পারো। এই আত্মত্যাগই সমুদয় নীতি প্রণালীর মধ্যে
অনুস্যূত একমাত্র মূলতত্ত্ব, ইহাই প্রধান ভাব। এ জগতে অনেক প্রকারের মানুষ দেখিতে পাইবে। প্রথমত দেবপ্রকৃতি মানব, ইহারা পূর্ণ আত্মত্যাগী, নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করিয়া পরের উপকার করেন, ইহারাই শ্রেষ্ঠ মানুষ। যদি কোনো দেশে এইরূপ 100 মানুষ থাকেন, সেই দেশের কখনো হতাশ হইবার কোনো কারণ নাই। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহাদের সংখ্যা খুব কম। তারপর আছেন সৎ বা সাধু ব্যক্তিগণ। যতক্ষণ নিজেদের কোনো ক্ষতি না হয়, ততক্ষণ ইহারা লোকের উপকার করেন। তারপর তৃতীয় শ্রেণীর লোক, ইহারা নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করিয়া থাকে। একজন সংস্কৃত কবি বলিয়াছেন, আর এক চতুর্থ শ্রেণীর মানুষ আছে, তাহারা অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়া থাকে। সর্বোচ্চ স্তরে যেমন দেখা যায় সাধু মহাত্মারা ভালোর জন্যই ভালো করিয়া থাকেন, তেমন সর্বনিম্ন প্রান্তে এমন কতকগুলি লোক আছে যাহারা কেবল অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়া থাকে। তাহারা উহা হইতে কিছু লাভ করিতে পারে না, কিন্তু ওই অনিষ্ট করাই তাহাদের স্বভাব।